হবিগঞ্জে নেতা কর্মীদেরকে রড পাইপ দিয়ে পিটিয়ে তাদেরকে আহত করছে নৃশংসভাবে। একই সাথে আমরা বলতে চাই, হবিগঞ্জে হামলার প্রতিবাদে আগামীকালকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা মহানগরে এনসিপির জেলা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সেই কেন্দ্রে যারা আমাদের জনসমর্থক আছে তাদের উপর বিএনপির সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের যে সরকার, সেই সরকার 5 মাসের মাথায় এসে রাজনৈতিক সমাবেশে হামলা চালাচ্ছে। খুবই দুঃখের সাথে জানাতে হয়, আমরা যে আমল দেখেছিলাম সেই আমলে আওয়ামী লীগ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে হামলা চালাতো। আজকে সেই হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। বন্ধুগণ, আমরা যে কাগজের স্বরাষ্ট্রমন্ত্রী দেখছি, এই কাগজের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, আমার মনে হচ্ছে আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশের আইন শৃঙ্খলার যে অবস্থা, বাংলাদেশে বিএনপি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে যেভাবে জনগণ এবং ভিন্ন মতের উপর হামলা চালাচ্ছে, বাংলাদেশের জনগণ এই সালাউদ্দিন সাহেবের ব্যাংক খুলে ফেলবে। উনি যে সুটের হয়ে সংসদে ঘুরেন আর বড় বড় বক্তৃতাবাজি করেন, ওনাকে বলবো আপনার বক্তৃতাবাজি এইসব সুট বুট ছেড়ে জনগণের কাতারে গিয়ে জনগণের খবর নেই। আপনাদের বিএনপি, আপনাদের ছাত্রদল, আপনাদের যুবদল কিভাবে বাংলাদেশের মানুষের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালাচ্ছে। প্রিয় বন্ধুগণ, বিএনপি হচ্ছে বর্তমান সময়ের কাগজে আওয়ামী লীগ। সেই বিএনপির এখনো সাংগঠনিক মেরুদণ্ড শক্তিশালী হয়নি, সেই বিএনপি দেখছি যে সারা হামলা চালাচ্ছে। আমরা ক্যাম্পাসগুলোতে ইতিমধ্যে দেখেছি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির উপর হামলা করেছে, আজকেও হবিগঞ্জের সাংবাদিকদের উপর হামলা করেছে। বন্ধুগণ, এই ধরনের পরিস্থিতি এই বাংলাদেশে জুলাই পরবর্তী ছাত্র জনতা চায় না। এবং আমরা ছাত্রশক্তির পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, ক্যাম্পাসগুলোতে এবং ছাত্রদের উপর যদি ছাত্রদল সন্ত্রাসী